হাতে তালি দিয়ে হরে এখন বলবে আস্তে আস্তে হাতে তালি দেবেন যেন শব্দ না হয়। মহাপ্রভু শব্দ চাইনি, হাতে তালি চেয়েছে। মুখে হরিনাম করলে কি হয়? এগুলো শিক্ষার কথা মা, এগুলো তত্ত্ব না, এগুলো শিক্ষার কথা। মুখে হরিনাম করলে পাপ নাশ, আর হাতে করতাল দিলে রোগ নাশ। কেন রোগটা নাশ হয়? আমাদের পাঁচটা 10টা আঙ্গুলের সঙ্গে শরীরে নার্ভের যোগ আছে। 10টা আঙ্গুলের নার্ভের যোগ আছে শরীরে। অতএব হাতে তালি দাও, রোগ নাশ হয়ে যাবে। তবে শব্দের তালি কিভাবে হয়? তালি শব্দ হবে? কেন হবে না সেটাও খুলে বলেছি। আপনি চোখের জল দিয়ে কেঁদে ভাসাচ্ছেন, ভগবানকে ডাকছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, চোখ দিয়ে জল পড়ছে, মুখে হরিনাম। এবারে সেই ভাব যখন চলে আসবে তখন শব্দ হবে মা? একটু ভেবে বলুন তো বাবা, শব্দ হবে? যখন ভাব চলে আসবে, চোখ দিয়ে যখন জল বেরোবে, তুমি যখন ভগবানকে ডাকবে, তখন শব্দ তার হবে না। সেই ভাব নিয়ে হরিনামটা করবে। লোক দেখেনি, আগে বলেছি, লোক দেখেনি ওই হাতে তালি দিয়ে ওই রকম লাভ নেন। যদি দিতে হয় প্রেম দিয়ে দাও, দরদ দিয়ে দাও, ভক্তি দিয়ে দাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ
পুরীধাম কে কে বেড়াতে গেছেন হাত তুলুন তো, ধাই কিটি কিটি। কারা কারা গেছেন? আচ্ছা, যারা পুরীধাম গেছেন গজা কিনে নিয়ে এসছেন নাকি? কিনে নিয়ে এসছেন? হ্যাঁ কি না বলবেন তো? হ্যাঁ বেশ, সবাইকে বিলি করেছেন? হ্যাঁ করেছেন, সর্বনাশ করেছেন। এবার বলি তত্ত্বটা বুঝে নাও। যাইবি পশ্চিমে, আস্তে, যাইবি পশ্চিমে বলবি দক্ষিণে, দাঁড়াবি পূরব মুখে, গোপন প্রীতি গোপনে রাখবি থাকবি মনের সুখে। মানেটা কি? কথাগুলো মানে বোঝো। এই তত্ত্ব কথা, যাইবি পশ্চিমে বলবি দক্ষিণে, দাঁড়াবি পূরব মুখে, গোপন প্রীতি গোপনে রাখবি থাকবি মনের সুখে। তুমি ধরো নবদ্বীপ যাচ্ছ, কাউকে বলা চলবে না, গোপনে যেতে হবে। গোপন প্রীতি মানে, প্রীতি মানে কি? ভালোবাসা। নবদ্বীপ যাচ্ছ কার সঙ্গে ভালোবাসা করতে? আমার নিতাই চাঁদের সঙ্গে, গৌর চাঁদের সঙ্গে। কেউ যদি বল, তুমি যদি সবাইকে বলে জানিস আমি নবদ্বীপ যাচ্ছি, আর সে যদি বলে এই মা, এই তুই যাচ্ছিস তো 100 টাকা নিয়ে যা, আমার নামে পুজো দিয়ে দিবি, ওই পুণ্যের ভাগ বসিয়ে দিল, পুণ্যের ভাগ বসিয়ে দিল। ওই জন্য গোপনে যাও, পীড়িত করতে যাও, গোপনে যাও, কাউকে জানিয়ে যাও না। পুরীধাম যাচ্ছ, ভালো করে মন দিয়ে শোনো, পুরীধাম গেলে নিজের পয়সা খরচা করলে, 7 দিন 8 দিন থাকলে, 10 কিলো গজা নিয়ে ঘরকে নিয়ে এলে, আমার জগন্নাথের ছোট করে প্লেট মানে থালা পাওয়া যায়, ছোট থালা, তাতে জগন্নাথের মূর্তি দিয়া, তাতে 2টো গজা দিয়ে পাড়া প্রতিবেশীর কাছে দিয়ে এলে, জানিস আমি পুরীধাম গেছিলাম, হ্যাঁ এই এই পুরী এই প্রসাদে নেই। তার মানে কি? এই গজার সঙ্গে তোমার পুণ্যটা চলে গেল। গজা কত গজা দেবে দাও এবার, খুব সাবধান। এই কলিযুগে তোমার পাপের ভাগ কেউ নেবে না, পুণ্যের ভাগ নেবার অনেক আছে। পাপের ভাগ কেউ নেবে না, পুণ্যের ভাগ সব চলে যায়। আমরা নিতে জানি, দিতে জানি না। আমরা নিতে জানি, অন্যের কাছে নিতে জানি, ভগবানের কাছে নিতে জানি, ভগবানকে দিতে জানি না। আর কষ্ট করে যখন পুরীধামে গেলাম, তাহলে আমি মানুষকে পুণ্যের ভাগটা দিতে যাব কেন? মা, আরেকটা কথা বলি, কেউ যদি আপনার শত্রু হয়, যদি শুনেছেন কানে যে সে তীর্থ ভ্রমণ করতে গেছে, যত শত্রুই হোক, 1 ঘটি জল নিয়ে যদি তার পায়ে ঢেলে দাও, তার অর্ধেক পূর্ণ তুমি পেয়ে যাবে। আজকে যে লীলা আপনাদের আস্বাদন করাবো, নীলাচলে নীলমাধব, পুরুষোত্তম ক্ষেত্র পুরীধাম, জয় জগন্নাথ। যারা এই যে মা, যারা হাত তুলেছেন পুরীধাম গেছেন, মন্দিরের ভিতরা কত হাত? মন্দিরের ভিতর থেকে মন্দিরের চূড়াটা কত হাত? জগন্নাথ প্রতি বছর মাসির বাড়ি যায়, জগন্নাথের মাসিটাকে এবার বলুন, মন্দিরের চূড়ায় পতাকা দেওয়া থাকে না থাকে না? থাকে। পাল্টানো হয় না হয় না? হয়। হয়তো না হয়? হয়। হয়। কেন পাল্টানো হবে? আরো বলি, জগন্নাথ যেখানে ভোগ রন্ধন হয়, 56 প্রকার ভোগ হয় জগন্নাথের। Yes. আর যেখানে ভোগ রন্ধন হয়, বাবা ভান্ডার উপরে ভান্ড, তার উপরে ভান্ড চাপড়া থাকে, তলায় আগুন জ্বালে ভোগ রন্ধন হয়ে যায়। ঘরে করলে হবে? এর তত্ত্বগুলো কি কি? আরো আর তত্ত্ব আছে। জগন্নাথের মাসিটাকে এ তত্ত্ব, আরো তত্ত্ব, যে কচ্ছপ আমরা দর্শন করি, যাকে চলতি কথা কাচিম বলে, কচ্ছপের পৃষ্ঠদেশটা ইটের মতো শক্ত কেন?